এখানে কত টোটাল প্যাকেট রয়েছে, এখানে ওইখানে একটা করে আমরা কেক দিলাম, কি খুশি হয়ে গেল। সারাদিন এত ভাগ দৌড় গেছে আর খাওয়া দাওয়ারও আমরা টাইম পাইনি। হ্যাঁ, সব দৌড়ে দৌড়ে আসছে। খাবে তো কেক? তো গাইস, এই নিয়ে নিলাম কেক, অনেক কিছু রয়েছে আর বিস্কুট রয়েছে। তারাও একটু খুশি হয়ে যায়, মানে এই অবস্থায় যদি তাদের মুখে একটু স্মাইল আনা যায়, মানে এর থেকে বড় কি হবে। What's up guys, this is Joy and welcome back to brand new vlog. আজকের vlogটা আমার এতদিনে যত vlog তার থেকে হয়তো সব থেকে বেশি স্পেশাল হতে চলেছে, অ্যান্ড বিশেষ করে আমার জন্য প্রচন্ড স্পেশাল। কারণ কালকে রাত 2টোর সময় আমি একটা ভাইয়ের কাছ থেকে খোঁজ পাই যে তারা একটা এনজিও চালু করেছে, যে এই লকডাউনের পরিস্থিতিতে এই যখন মানে চারিদিকে অনেকে খেতে পারছে না সেরকম টাইপের, তাদেরকে তারা সাহায্য করবে, তাদের জন্য তারা খাবারটা প্রোভাইড করবে। অ্যান্ড আমার যে সেই ভাইটা রাজদীপ, অ্যান্ড তো তার কাছে শুনলাম যে তারা কয়েকজন বন্ধু মিলে এটা শুরু করেছে এনজিও টাইপে, যদি এখনো রেজিস্টার হয়নি তবে আস্তে আস্তে হয়ে যাবে ফিউচারে। তো তারা আজকে তোমার হেল্প করতে বেরোবে, তারা অনেক কিছু খাবার টাবার জোগাড় করেছে। সো আমি ভাবলাম যে আমি কোনোভাবে যদি হেল্প তাদের করতে পারি, সো আজকে তাদের সাথে যাবো। লেটস সি। সো গাইস, আমি চলে এসেছি, মানে এইখানে ভাইরা রয়েছে 2-3 জন, তো তারাই আর কি সব কিছু গুছিয়ে টুছিয়েছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে সব চাল, এখানে চাল আর আলু রয়েছে, তাই তো? ও, চাল আলু সোয়াবিন। এখানে কত টোটাল প্যাকেট রয়েছে, এখানে ওইখানে? এখানে সব মিলিয়ে 75, মানে 75 ফ্যামিলির মতন দেওয়া যাবে। তো ওই দেখছো এনারা আরও কয়জন আছে মেম্বার? মানে অ্যাক্টিভলি মেম্বার আছে আরো 12 জন। 12 জন। মানে যা দেখছো এই পরিস্থিতিতে সব কিছু সেট আপ করা, মানে এটা কোনো মুখের কথা না। এই যে কাজটা মানে কিভাবে উদ্যোগ পেল? ফার্স্টলি আমরা এরকম তো করে আসতাম 2019-এর শেষের দিক থেকে এরকম করে আসতাম। তো ফার্স্ট লকডাউনেও আমরা করেছিলাম। তো এই লকডাউনটা পড়ার পর আমরা মানে ফার্স্ট লকডাউনটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে কিভাবে মানুষ কি পরিস্থিতির মোকাবিলা করে, কি সমস্যার মধ্যে দিয়ে যায়। তো তারপরে এই সেকেন্ড লকডাউনটা যখন হলো তখন আমরা বুঝতে পারলাম এই সমস্যাগুলো আমরা আগেও দেখে এসেছি। তারপরে উদ্যোগ নেওয়া, তারপর মানুষ অসাধারণভাবে আমাদের সাহায্য করেছে, ডোনেশন দিয়েছে, এখান থেকে সমস্ত ব্যবস্থাটা করে। আর এখন টাকা কিভাবে উঠছে আর কি? এখন সবাই হেল্প করছে, ওইভাবে উঠছে, তাও আমাদের থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা দিই। আর কেউ যদি হেল্প করতে চায় তোদেরকে কিভাবে করবে? হ্যাঁ, তো কেউ যদি আপনাদের আমাদের হেল্প করতে চায় তাহলে 6290366242 বলে একটা নাম্বার আছে, ওখানে জিপে বা ফোনপে করতে পারে, আর অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে দেন। আচ্ছা, তোমরা যে যা করো ভাইদেরকে হেল্প করতে পারো। আর আমিও আজকে ভাবছি যে বাচ্চাদের ওরা সব তোমার সোয়াবিন, চাল, তারপর আলু টালু সব তো বড়দের জন্য, তো ওখানে তো বাচ্চারাও থাকবে, তো তাদের জন্য আমি ভাবছি যে মোড় হয়তো খোলা পাবো। সো বিস্কিট, কেক যতটা পারা যায় আর কি সেই সব নিয়ে ওখানে যারা বাচ্চাদের থাকবে তাদেরও ওটা প্রোভাইড করা হবে। তারাও একটু খুশি হয়ে যাবে, মানে এই অবস্থায় যদি তাদের মুখে একটু স্মাইল আনা যায়, মানে এর থেকে বড় কি হবে। আমি কালকে রাতেই ভাবছিলাম যে কত লোকের মুখে হাসিটা ফুটবে এই লকডাউনের পরিস্থিতিতে। সো এখন টোটো আনতে গেছে, কেননা টোটো তো করে এই সব মাল যাবে, তো ওরাই সব ব্যবস্থা করলো। টোটো আসুক তারপরে যাওয়া যাবে। তো এই টোটোতে যাচ্ছে কিছু মাল এখানে, অ্যান্ড এই টোটোতে কেকগুলো ঠিক হবে না? তো গাইস, এই নিয়ে নিলাম কেক, অনেক কিছু রয়েছে আর বিস্কুট রয়েছে। বাচ্চারা আই গেস এটা পেয়ে হ্যাপি হয়ে যাবে এই সময়। এটা ব্যাচ। আমাদেরকে চাল দাও।
সো আমরা এই তোমার কাঠশেটের এখান থেকে এখন এই সাইডে যাচ্ছি। এখানে অনেক স্লাম এরিয়া আরও রয়েছে, তো সেখানে এখন এইগুলো নিয়ে যাচ্ছি সবাই হাতে হাতে করে, কারণ টোটো তো পৌঁছাবে না। ওখানে গিয়ে এবার দিয়ে আসবো সবাইকে। এই নে, আর এখন লাঞ্চ নিয়ে বসেছি। আর সারাদিন এত ভাগদৌড় গেছে আর খাওয়া দাওয়ারও আমরা টাইম পাইনি। এই নাও কেকটা। খুশি? অ্যান্ড সব থেকে ভালো ফিলিংসটা কোথায় জানো, মানে আমার পার্সোনালি যেটা সব থেকে ভালো লেগেছে, যখন আমি বাচ্চাদেরকে ওই কেকটা দিচ্ছিলাম, বিস্কুট দিচ্ছিলাম, এবং যারা বয়স্ক রয়েছে তাদের যখন চাল আলু দিচ্ছিলাম না মহিলাদের, তো তাদের মুখে একটা হাসি ছিল, তাদের মানে খুব ভাল লাগছিল ওই জিনিসটা দেখে। মানে আমরা তো মানে কি বলবো, একটা করে আমরা কেক দিলাম, কি খুশি হয়ে গেল। হ্যাঁ, সব দৌড়ে দৌড়ে আসছে। কি নাম তোর? এটা খাস তো এই ফ্লেভারটা? আমাদের গেঞ্জি মিলের এখানে দেওয়াটা ডান। আরও বেশ কিছু প্যাকেট বাকি রয়েছে, এই যে এখানটা রয়েছে, ওই টোটোতে কিছু রয়েছে। কিছু লোক অ্যাপিল করেছিল অনলাইনে যে আমরা আসছি বা আমরা এরকম দরকার আমাদের খুব, এগুলো তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, সিরিয়াসলি সবাই আজকে খেটেছে অ্যান্ড খুব ভালো লাগলো। মানে কলেজে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে, অনেক একজন তো 10-এও ছিল এক ভাই, তো তারা এই উদ্যোগটা নিয়েছে, তারা এই যে আমরা সংস্থাটা হয়ে কাজ করছে। এখন অল্প জন রয়েছে, 10-12 জন রয়েছে, তবে আস্তে আস্তে বাড়বে। তারা যে এই যে আগের বছর থেকে তারা করছে, আমি এইবার নোটিস পেলাম, নাহলে আগের বছরই আমি তাদের হেল্প করতাম। সো এটা খুব ভালো লাগলো। আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই। সিরিয়াসলি কিছু বলার নেই, মানে ফার্স্ট টাইম আমি এই এক্সপিরিয়েন্সটা করছি। অ্যান্ড এরপরে ওদের যে আমি সাহায্য লাগবে আমি অবশ্যই করবো। এমন না যে টাকা দিয়েই তোমরা সাহায্য ওদের করতে পারো, ওদেরকে কল করো, বা তোমাদের আশেপাশে, আমি একটা তোমাদের একটু বলছি যে আশেপাশে যারা স্ট্রিটে ডগ থাকে না, বিড়াল থাকে না, ধরো এই যে খাবার কিছু বেঁচে গেল, তাদেরকে তুমি দিয়ে দিতে পারো। এটাও অনেক বড় এখন সাহায্য। সিরিয়াসলি এই পরিস্থিতিতে যতটা পারা যায় ততটাই। আমি তোমাদের কাছে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি চাইছি না ওই সংস্থার জন্য, তবে তো আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনোভাবে তোমরা যদি হেল্প করতে পারো তাদেরকে কল করে তোমরা জানিয়ে দিও। সিরিয়াসলি এখন বাজে 3টে বাজতে যায়, আমরা সবাই এখন চলে এসেছি এখানে। এই টোটো সব এখন মালটালগুলো রাখা হলো। এবার বাকি যা তোমার জিনিসপত্র যারা বাইরে থেকে রিকোয়েস্ট করেছিল যে তারা নেবে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। এনিওয়েজ, সো এখন লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকের দিনটা সার্থক, হয়তো আমি আজকের দিনেরটা মানে সারা জীবন মনে রাখবো, এমন একটা আজকের দিনটা। এনিওয়েজ, অ্যান্ড ওদের প্রতি প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছে যে ওরা খুব ভালোভাবে কাজটা করছে, ভালোভাবে ম্যানেজ করেছে। বেশ কিছু মানে প্রথম তো অনেক আস্তে আস্তে সব আরও ইমপ্রুভ হবে।
এনিওয়েজ চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা এই ব্লগটাকে যত বড় শেয়ার করো, যত বড় অ্যাওয়ারনেস এনো। আর আমরা এই যে আমরা সংস্থাটা বা এই যে তোমার এনজিওটা, এখানে কিন্তু সব পারমিশন নিয়েই করা হয়েছিল পুলিশদের কাছ থেকে। সব ছিল, সার্টিফিকেট বা পারমিশন সব কিছু ছিল, আমাদের ব্যাচও ছিল, তোমরা দেখলে। এনিওয়েজ চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। আবার তাহলে কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ।